আমরা আসলে বলি না আমাদের শেখার কোনো বয়স নেই। আসলে কথাটা তা সত্যি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আশা করি আমিও ভালো আছি। তো দেখুন, আমি এটা নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপি বললে ভুল হবে, একটা ভর্তার রেসিপি আসলে। আপনাদের ভাইয়া সকালে একদম তাজা একজনের লাউ গাছের থেকে তাজা একটা লাউ নিয়ে আসছে। একদম বিচিও হয় নাই, এরকম তাজা লাউটা। তো আমি লাউটাকে কেটে কুটে নিলাম, রান্না করব। আর ছোকলাটা একদম পাতলা করে ছুলে নিয়ে এসেছি, মোটা করে কাটি নেই। ছোকলাটা দিয়ে ভাজি করা যায়, কিন্তু আজকে ভাজি করব না, আমি একটা ভর্তা বানাবো। আমি একদিন দেখলাম ফেসবুকে এক আঙ্কেল বলি বা চাচা বলি, তার পেজটার কথা আসলে আমার মনে নেই, আমি তাকে ফলো করি। তো দেখলাম সে লাউর ছোকলা দিয়ে ভর্তা বানিয়েছে। তো উনি বানিয়েছিল চিংড়ি মাছ দিয়ে। তো আমি আজকে আমার চিংড়ি মাছ নেই, তো আমি চিংড়ি মাছ ছাড়াই বানিয়ে দেখি কীরকম হয়। জীবনের লাইফে ফার্স্ট এই ভর্তাটা আমার বানানো, আমি আসলে আগে কখনো বানাইনি। তো আজকে বানিয়ে দেখলাম, অনেক ভালো ছিল ভর্তাটা খেতে, আর দেখতেও কালারটা অনেক সুন্দর হয়েছিল। তো আমি এটা কিভাবে বানাইলাম, প্রথমে কাঁচামরিচ, রসুন আর পেঁয়াজ সেদ্ধ করে নিয়ে তারপরে পাটায় একটু বেটে, তারপরে একটু রসুন কুচি আর একটু দিয়ে দিলাম কালি জিরা দিয়ে, তারপরে এটাকে আমি ভাজা ভাজা করে নিয়ে নামিয়ে নিলাম। নিয়ে আমি গরম গরম ভাতের সাথে খেয়ে নিলাম। তো খেয়ে দেখলাম অনেক ভালো ছিল। ভাই আর আপুরা, আপনাদের যদি ভালো লাগে এভাবে, তাহলে আপনারাও অবশ্য আমার এই রেসিপিটা ফলো করে বানিয়ে নেবেন, আর খেয়ে আপুকে বলবেন যে কেমন ছিল। আমাকে আমাকে আপনারা সবাই আমাকে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এভাবে এগিয়ে যেতে পারি। ও কামনা, আমাকে দোয়া ও ভালোবাসা দিবেন, আর আপনাদের জন্য রইল। হয় না রে তো।